আল্লাহ তাআলা কখনোই ব্যর্থ সৃষ্টি করেন না। ব্যর্থ তো আমরা হয়ে যাই অল্প কিছু পরীক্ষা স্বরূপ। বিপদ আপদ সামনে এলেই আমরা নিরাশ হয়ে যাই, এমনকি আল্লাহকে বলে যেতেও দ্বিধাবোধ করি না অনেক সময়। আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুঃখমুক্ত ছিলেন? ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম অন্ধকারে ছিলেন। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম কুষ্ঠরোগে আক্রান্ত ছিলেন। ওনার স্ত্রী ওনাকে ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম মিশরের শ্রেষ্ঠ নারী জুলেখার মিথ্যা অপবাদে 12 বছর কারাবন্দী ছিলেন। তবুও তারা আল্লাহর কাছে প্রিয় ছিলেন। আর আমরা তো শেষ নবীর উম্মত, আমাদের সামনে তো সেই পরীক্ষা মোটেও আসে না, তবুও আমরা শুকরিয়া আদায় করি না। ইতিহাস ঘেঁটে দেখেন, জাহিলিয়াতের যুগে মানুষ হয়েও মানুষকে বিক্রি করে দেওয়া হতো গোলাম হিসাবে। নিজের সন্তানকেও গোলাম হিসাবে বিক্রি করে দিত। এমন অভাব ছিল, এমন বিপদ আপদ ছিল। আর এরকম বিপদ তো আপনার আমার সামনে আসেই না। যে যে জায়গা থেকে আছেন, শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলার ইবাদত করেন এবং সেই জাহিলিয়াতি যুগের কথা চিন্তা করেন। যদি বিশ্বাস না হয়, ইতিহাস ঘেঁটে দেখেন, নিজের সন্তানকে গোলাম হিসাবে বিক্রি করে দেওয়া হতো। এমনই অভাব ছিল তখন, তবুও তারা ঈমান ছাড়তো না, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করত ভরপুর। তাদের ঈমান ছিল মজবুত। তেমনি ঈমান আমাদেরও শক্ত করতে হবে। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ?